হ্যালো বন্ধুরা, কেমন আছো তোমরা? আজ তোমাদের যে মুভিটি এক্সপ্লেন করব তা হলো 2020 সালের মুক্তিপ্রাপ্ত অ্যাডভেঞ্চার মুভি দ্য হান্টার। এই মুভির আইএম ডেটাবেস 6.4। চলো তাহলে মুভিটির গল্প শুরু করা যাক। এই গল্পের শুরুতে আমরা এক শিকারীকে দেখি যে তার মেয়ের সঙ্গে বনের মধ্যে ফাঁদ পেতে প্রাণীদের ধরছিল। ফাঁদে আটকে পড়া প্রাণীগুলো সে বের করছিল আর তার সঙ্গে তাদের কুকুরও ছিল। সেই সময় রেডিওর মাধ্যমে সে তার স্ত্রী অ্যানের সঙ্গে কথা বলে। অ্যান তাকে বলে যে শহরে গিয়ে কিছু প্রয়োজনীয় জিনিস নিয়ে আসতে। এই পরিবারে মাত্র 3 জন সদস্য ছিল যারা শহর থেকে অনেক দূরে বনের মধ্যে বাস করত। তারা প্রাণীদের চামড়া বিক্রি করে জীবিকা নির্বাহ করত। শিকারে ধরা পড়া প্রাণীগুলোর মাংস তারা রান্না করে খেত এবং চামড়াগুলো বিক্রি করত, কারণ শিকার ছাড়া তাদের আর কোনো জীবিকা ছিল না। অ্যানের স্বামী তার মেয়েকেও শেখাচ্ছিল কিভাবে শিকার করে, যদিও সে এখনো এতে পুরোপুরি দক্ষ হয়ে ওঠেনি। বাবা মেয়ে দুজনে ফাঁদগুলো পরীক্ষা করছিল। তখন তারা দেখে যে একটি ফাঁদ খালি। মেয়েটি সঙ্গে সঙ্গে বলে উঠে যে এটা নিশ্চয়ই তার কাজ, সে আবার ফিরে এসেছে। এখানে সে একটি নেকড়ের কথা বলছিল, অর্থাৎ এর আগেও এমন ঘটনা ঘটেছে। অন্যদিকে অ্যান শহরে গিয়ে প্রাণীদের চামড়া বিক্রি করার চেষ্টা করছিল, কিন্তু চামড়ার দাম কমে যাওয়ায় সে ঠিক মতো টাকা পাচ্ছিল না, যার ফলে প্রয়োজনীয় খাবারও কিনতে পারছিল না। দোকানের মালিক তার অবস্থা দেখে বলে, সাধারণ প্রাণীর চামড়ার দাম এটাই, যদি বেশি টাকা চাই তবে নেকড়ের চামড়া আনতে হবে। এই কথায় অ্যান আরো চিন্তিত হয়ে পড়ে। সে দোকানের দেওয়ালে টাঙানো বিজ্ঞাপনগুলো দেখতে থাকে, বাড়ি ভাড়ার আর ভালো চাকরির বিজ্ঞাপন। তার মুখ দেখে মনে হচ্ছিল সে হয়তো একটা ভালো চাকরি করতে চায় এবং তার পরিবারকে নিয়ে বনে না থেকে শহরে থাকতে চায়, যেন তার মেয়েকে ভালো স্কুলে পড়াতে পারে। কিন্তু কোনো এক কারণে সে তা করতে পারছিল না। সে যখন বাড়ি ফিরে আসে তখন তার স্বামী মেয়েকে শিকার করা প্রাণীর চামড়া ছাড়ানোর পদ্ধতি শেখাচ্ছিল, আর অ্যান সবার জন্য রাতের খাবার রান্না করছিল। কিন্তু খাবারের টেবিলে সবার মন খারাপ ছিল, কারণ পর্যাপ্ত টাকা না থাকায় খাবারও কম ছিল। যখন মেয়েটি জানায় যে তাদের শিকার করা প্রাণীটি নেকড়ে নিয়ে গেছে, তখন অ্যান তার স্বামীর উপর রেগে যায়। সে বলে, এখনই কিছু করো, না হলে আমরা না খেয়ে মারা যাব। এরপর সে মেয়েকে ভিতরে পাঠিয়ে স্বামীর সঙ্গে ঝগড়া শুরু করে। তার স্বামী বলে, নেকড়েরা সাধারণত মেয়েদের খেতে ভালোবাসে, নিশ্চয় সে হয়তো কোনো মেয়ে বা অন্য কোনো প্রাণীকে খেয়ে এসেছে। কিন্তু অ্যান বলে, না, আমি মনে করি সে আমাদের পরিবারের জন্যই এখানে এসেছে। সে জানে যে এখানে সহজ শিকার পাওয়া যাবে, পরিশ্রমও করতে হবে না। অ্যান পুলিশে অভিযোগ জানাতে চায়, কিন্তু তার স্বামী তাতে রাজি হয় না। সে আশ্বস্ত করে যে কাল সকালেই আমি তাকে ধরে ফেলবো। তবে নেকড়ে শুধুমাত্র তাদের চিন্তার একমাত্র কারণ ছিল না। অ্যান স্বামীকে একটি চাকরির বিজ্ঞাপন দেখিয়ে বলে, আমাদের আর কতদিন এভাবে চলবে? আমি একটা ভালো চাকরি করতে চাই, যাতে আমরা একটা ভালো জীবন পেতে পারি। কিন্তু তার স্বামী স্পষ্ট জানিয়ে দেয়, আমরা শিকার ছাড়া আর কিছুই জানি না, আর কিছু পারিও না। এরপর তারা বাহিরে এসে কথা বলতে থাকে। অ্যান স্বামীকে বোঝাতে চেষ্টা করে, তুমি তোমার মেয়ের জন্য কিছু ভাবছো না? এই জীবন তুমি বেছে নিয়েছো, আমিও তোমার কারণে নিয়েছি, কিন্তু আমাদের মেয়ের কোনো সুযোগই নেই। সে যা করতে চায় তাকে তা করতে দাও, তার পড়াশোনার চিন্তা করা উচিত, নেকড়ের নয়। কিন্তু স্বামী একদমই রাজি হয় না। সে বলে, আমরা এখানে থাকি, আমাদের ভবিষ্যৎ প্রজন্ম এখানেই থাকবে, কোনো কিছুই আমাদের এই বন ছাড়তে বাধ্য করতে পারবে না। পরের দিন সকালে সে নেকড়ে শিকার করতে যায়। তার মেয়ে জোরাজুরি করায় সে তাকেও সঙ্গে নিয়ে যায়, যা অ্যানের একদমই ভালো লাগেনি। সে রেডিওতে স্বামীর সঙ্গে যোগাযোগ করে জানতে চায় মেয়েটি ঠিক আছে কিনা। তার স্বামী আশ্বস্ত করে, যদি মনে হয় নেকড়ের কাছাকাছি চলে এসেছি তবে ওকে ফিরিয়ে দেব। কিছুক্ষণ পর সে নেকড়ের পায়ের ছাপ দেখে বুঝতে পারে যে সে আশেপাশেই আছে। তখনই সে মেয়েকে সব বুঝিয়ে দিয়ে তাকে বাড়ি ফিরে যেতে বলে। মেয়েটি একা ফিরতে থাকে, কিন্তু চারদিকে ভয়ঙ্কর সব শব্দ হতে থাকে, যা তাকে আতঙ্কিত করে তোলে। অন্যদিকে অ্যান যখন নদী থেকে পানি নিয়ে ফিরছিল, তখন তার মনে হচ্ছিল যেন কেউ তাকে অনুসরণ করছে। সে আতঙ্কিত হয়ে দ্রুত বাড়ি ফিরে আসে, কিন্তু তার মেয়ে পথের মধ্যে কোথাও দাঁড়িয়ে পড়ে। ভয়ে সে বসে পড়ে। অন্যদিকে অ্যানের স্বামী নেকড়েকে দেখতে পায় এবং সঙ্গে সঙ্গে গুলি চালায়। তবে দেখে মনে হয় না যে নেকড়ে মারা গেছে। গুলির শব্দ মেয়েটিও শুনতে পায়, তাই সে সাহস করে এগিয়ে যায়। অ্যানের স্বামী গুলি করার পর যখন সেই জায়গায় যায়, তখন দেখে যে নেকড়ে সেখানে নেই, অর্থাৎ সে পালিয়ে গেছে। কিন্তু সেখানে সে একটি মেয়ের কাটা হাত দেখে এবং তার শরীর ঠান্ডা হয়ে যায়। সে বুঝতে পারে যে শুধু নেকড়েই নয়, জঙ্গলে একজন ভয়ানক খুনিও আছে, যে তরুণীদের নির্মমভাবে হত্যা করছে। ঘরে ফিরে সে চুপচাপ বসে থাকে এবং কিছুই বলে না, যাতে তার পরিবার আতঙ্কিত না হয়। তবে সে মনে মনে প্রতিজ্ঞা করে সে নিজেই তার পরিবারের সুরক্ষা দেবে। পরের দিন তার স্ত্রী যখন ঘুম থেকে ওঠে, দেখে তার স্বামী নেই, কারণ সে আবারও সেই জায়গায় চলে যায় যেখানে আগের দিন মেয়েদের মৃতদেহ দেখেছিল। এদিকে তাদের মেয়ে যখন নদীর ধারে ছিল,
তখন হঠাৎ নেকড়ে সামনে এসে পড়ে। অ্যান চিৎকার করে যাতে নেকড়ে ভয় পেয়ে পালিয়ে যায়। কৌশলটি কাজও করে আর মা মেয়ে দৌড়ে ঘরে ফিরে আসে, কিন্তু তাদের কুকুর বাহিরে ছিল আর অ্যান বন্দুক নিয়ে তাকে খুঁজতে যায়। কিছুক্ষণ পর সে দেখে কুকুরটি নেকড়ের হাতে মারা গেছে। কষ্ট হলেও সে মেয়েকে মিথ্যা বলে যে কুকুরটি এখনো মেলেনি, যাতে সে ভয় না পায়। এদিকে অ্যান বুঝতে পারে তারা দুই শিকারীর মধ্যে আটকে পড়েছে। একদিকে নেকড়ে, অন্যদিকে ভয়ঙ্কর খুনি। তার স্বামীও এখনো ফেরেনি। পুলিশকে গিয়ে সে ঘটনা জানায়, কিন্তু তারা সাহায্য করতে অস্বীকার করে, কারণ জঙ্গলে থাকা তাদের নিজের সিদ্ধান্ত ছিল। অন্যদিকে একজন পুলিশ কর্মকর্তা জঙ্গলে একটি পরিত্যক্ত গাড়ি খুঁজে পায় এবং সেখানে একটি নাম্বার নোট করে। অ্যান ফেরার পথে এক আহত লোককে দেখে যে সাহায্য চাচ্ছিল। লোকটিকে সে ঘরে নিয়ে আসে, কিন্তু পরে বুঝতে পারে লোকটি আসলে সেই সিরিয়াল কিলার যে তার স্বামীকে খুন করেছে। এদিকে পুলিশের সেই কর্মকর্তা খুনির পাতা ফাঁদে আটকে পড়ে এবং তার জীবন শেষ হয়ে যায়। অ্যান যখন স্বামীর খোঁজে বের হয়, তখন অবশেষে তার মৃতদেহ খুঁজে পায় এবং ভেঙে পড়ে। সে বুঝতে পারে আহত লোকটিই খুনি এবং সে নিজেই তাকে বাড়িতে এনে আশ্রয় দিয়েছে। সে দ্রুত বাড়ি ফিরে আসে, কিন্তু দেরি হয়ে গেছে। লোকটি তার মেয়েকেও মেরে ফেলে। ক্রোধে উন্মত্ত হয়ে অ্যান সেই খুনিকে ফাঁদে ফেলে দেয়। তারপর তার শরীরের চামড়া খুলে নেয়, একদম পশুর মতো। পুলিশ ঘটনাস্থলে এসে দেখে খুনি এখনো বেঁচে আছে, কিন্তু তার চামড়া খুলে নেওয়া হয়েছে এবং তাকে ভয়ঙ্কর দেখাচ্ছে। অ্যান তার কানে গান গাইতে গাইতে বসে পড়ে আর তার সামনে পুলিশের দল হতবাক হয়ে দাঁড়িয়ে থাকে। এভাবেই এই ভয়ানক শিকারের গল্প শেষ হয়। গল্পটি ভালো লেগে থাকলে সাবস্ক্রাইব করতে ভুলবেন না।